তো ঢাকার কোলাহল ও ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি নিঃশ্বান্তিতে চলে আসি উত্তরা দিয়াবাড়িতে। আর আজকে আমার এই ছোট্ট ভ্রমণের সঙ্গে আছে আমার দুই প্রিয় মামা, রাব্বি মামা আর মিথুন মামা। তো মিথুন মামা আর আমি মিরপুর 11 থেকে মেট্রোলে চলে আসছি, আর রাব্বি মামা উত্তরা এয়ারপোর্ট থেকে আসছে। উত্তরা দিয়াবাড়ি ঢাকার ব্যস্ত জীবনের মাঝেই যেন এক টুকরো শান্তির খোঁজ। ছুটির দিন হাঁটা কিংবা আড্ডা দেওয়ার জন্য উত্তরা দিয়াবাড়ি এখন সবার প্রিয় স্পট। ঢাকার ভিতরে থেকেও মনে হবে শহরের বাইরে, এটাই দিয়াবাড়ির জাদু। আর এখানকার সবচেয়ে সৌন্দর্যই হলো লেক, আর রয়েছে পানির উপর ভাসমান রেস্টুরেন্ট। এখানে বসে খাওয়া কিংবা আড্ডা দেওয়ার মজাই আলাদা। এখানে সবাই চাইলে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন, কারণ বাচ্চাদের জন্য খেলার প্রচুর ব্যবস্থা রয়েছে। আর এখানে আমি ঘুষি মেরে হাতের শক্তি পরীক্ষা করতেছি। আমি সর্বোচ্চ 854 পর্যন্ত উঠাতে পেরেছি। তো এই লেগে ক্যাকিং পয়েন্ট আজকে বন্ধ, আমরা পরবর্তী লেগে যাব। তো এর পাশেই আর একটা ক্যাকিং পয়েন্ট রয়েছে, তো আমরা এখন ওইখানে যাব। তো রওনা হয়ে গেলাম ওইখানের উদ্দেশ্যে। আমাদের মতো যারা দেরি করেছে তারা এখন দেখতে যাইতেছে, আর যারা আগে আসছে তারা এখন চলে যাইতেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো অবশেষে চলে আসছি। এসেই দেখি সবাই বন্ধু বান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে আড্ডা দিতেছে। তো গাইস ওইখানে ক্যাকিং পয়েন্ট অফ ছিল, তাই চলে আসছি এখানে ক্যাকিং করতে। তো এটা খোলা আছে, কিন্তু আজকে প্রচন্ড জ্যাম। তো বিশেষ করে শুক্রবারে অনেক জ্যাম হয়, আর আজকে আমরা আছি শনিবারে, তাও জ্যাম মনে হয় না আজকে ক্যাকিং করতে পারবো। তো গাইস আজকে আর ক্যাকিং করা হলো না, এই যে সবাই ক্যাকিং করতেছে। তো এখানে এখনো অনেক ভিড়। তো আজকে আমরা এখানে ফুচকা অর্ডার দিছি। তো এখানে ফুচকা প্রতি প্লেট মনে হয় 50 টাকা করে। তো এখন ফুচকা খাবো। তো লেগের পাশে বসে প্রকৃতিটা উপভোগ করতেছি আর ফুচকা খাইতেছি, খুবই ভালো লাগতেছে। তো ফুচকা খাওয়া শেষ করে চলে আসছি আইসক্রিম খেতে। আর সন্ধ্যা হয়ে গেছে, বেশি টাইম থাকবো না। আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো। প্রতি 5 মিনিট পর এখান দিয়ে মেট্রো রেল আসা যাওয়া করে। তো আমরা মেট্রো রেল দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক মিনি ব্লগে।